কবিতা ধুলাগড় গার্মেন্ট ফ্যাক্টরির কর্মী। প্রতিদিন নিয়ম করে ভোর ৩:৫০ ক্যানিং শিয়ালদা লোকাল। যাদবপুর নেমে আবার ২ ঘন্টার বাস জার্নি। নৌকা, ভেসেল, টোটো, তারপর গন্তব্য ধুলাগড় গার্মেন্ট ফ্যাক্টরি। এটা ৩৬৫ দিন আমাকে নিঃশ্বাসের মতো মেনে চলতে হয়। ফেরার সময় আরও দুরূহ, তেলে ভাজার মতো উল্টাতে পাল্টাতে বাড়ি ফেরা। আমার যাতায়াতে সময় লাগে প্রতিদিন ৭ ঘন্টা, আর অফিসে থাকে ১০ ঘন্টা। মাস মাইনে মেরে কেটে ১২,০০০। আমার একমাত্র সন্তান বনি আমাকে মাঝে মাঝে চিনতে পারে না। অবশ্য তার দোষ নয়। সে যখন ঘুমিয়ে থাকে আমি বাড়ি ছাড়ি, ফিরে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমার শহরের সূর্য ওঠা দীর্ঘদিন আমি দেখিনি। কোনো আত্মীয়ের বাড়িতে আর যাওয়া হয় না। প্রতিবেশীদের মুখ, অভিব্যক্তি আমি প্রায় ভুলে গেছি। মা বাবা, ভাই বোন, এমনকি আমার স্ত্রী, সবাই আমার মোবাইল ফোনের মধ্যে। বাড়ি ফিরে স্ত্রীর সাথে কথা বলার মতো সময় বা এনার্জি কোনোটাই থাকে না। ওই যাত্রাপথটাই আমাদের ঠেক, আমাদের ক্লাব, আমাদের কফি হাউস, আমাদের তাসের ঘর, আমাদের বিনোদন। আমরা ট্রেন কামরায় তাস খেলতে খেলতে খিস্তি মারি, ওটাই আমাদের বিনোদন। অনেক বাবুরা, ম্যাডামরা বিরক্ত হন, কিন্তু আমরা কি করব বলুন? অনেকে অসভ্য বলে, গালাগাল দেয়, তাও আমরা বদলাই না। আমরা ধুলাগড় গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী। এই তো সেদিন অবিনাশদা স্ট্রোক হয়ে এই ট্রেন কামরায় লুটিয়ে পড়লেন, তারপর আর বাড়ি ফিরতে পারেননি। অবিনাশদা প্রায়ই বলতেন, বয়স হচ্ছে, এবার অবসর নেব। আর অবসর নেওয়া হলো না। আমাদের মতো কর্মীদের বোধহয় অবসর নেওয়া হয় না। মালিক আমাদের ফাঁকিবাজ বলে, গৃহিণী আমাদের অপদার্থ বলে, প্রতিবেশী ঘৃণার চোখে দেখে, সন্তান আমাদের অযোগ্য বলে, আর সহযাত্রীরা অসভ্য বলে। এভাবেই একদিন পৃথিবী থেকে হারিয়ে যাই আমরা। আমাদের মতো অসংখ্য কর্মী, শ্রমিক, ঠিকাদার, কাজের মাসি রেল কামরায় গাদাগাদি করে শহরের কোলাহলে মিশে যায়, পিঠে কাঁধে দায়িত্বের বোঝা নিয়ে। কে তার খবর রাখে?